আপনারা নাকি ৭১-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে বাবরের পথ ধরে, বাবরের পথ ধরে। ইদানিং সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশিদের মুখে যে শব্দটা আজকাল সবচেয়ে বেশি শুনতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেভেন সিস্টার এবং চিকেন নেক। বাংলাদেশ মাঝে মাঝেই ধমকি দিয়ে আসছে যে তারা চিকেন নেককে দখল করে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে চায় এবং তারা সম্পূর্ণ সেটাকে বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়। সেভেন সিস্টার কি? সেভেন সিস্টার হচ্ছে আসলে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, যার মধ্যে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরা আছে, যার টোটাল আয়তন যদি আমরা দেখি তা প্রায় 2,55,000 বর্গ কিলোমিটারের মোটামুটি হয়। বাংলাদেশের টোটাল আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সেভেন সিস্টার বাংলাদেশের চেয়ে প্রায় 1,08,000 বর্গ কিলোমিটারের বেশি আয়তন। সামরিক শক্তির নিরীক্ষে বাংলাদেশের স্থান 49তম এবং ভারতের স্থান 4র্থ। মানে বিশ্বের 49তম শক্তিশালী দেশ সে 4র্থতম শক্তিশালী দেশকে আক্রমণ করবে এবং তার কিছু রাজ্য ছিনিয়ে নেবে, আর 4র্থতম শক্তিধর দেশ সেটা দেখতে থাকবে। এটাই তার আশা। আমার তো মনে হয় না যে বাংলাদেশের সঙ্গে লড়ার জন্য ইন্ডিয়ান আর্মির কোনো দরকার আছে, সেটা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারগুলোই সামনে নিতে পারে। এক্ষেত্রে বাংলাদেশিদের একটাই কথা বলতে চাই আমি, যে এত সস্তা নেশা করা মোটেও উচিত না। আর এই সমস্ত সস্তা গাঁজা তারা পাচ্ছে কোথা থেকে? তাদের কি পাকিস্তান সাপ্লাই দিয়ে আসছে? কারণ পাকিস্তানের তরফ থেকেও কাশ্মীর নিয়ে এই ধরনের গাঁজাখুরি গল্পগুলো আমরা অনেক দিন থেকেই শুনে আসছি। বাংলাদেশিদের ভারত আক্রমণ করার কোনো দরকার নেই। আমরা যদি এমনিতেও সেভেন সিস্টার বাংলাদেশকে দিয়ে দিই, বাংলাদেশের পক্ষে সেটা সামলানো মোটেও সম্ভব না। এমনিতেই এদের রংপুর, চট্টগ্রাম, সিলেট এদের পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। মায়ানমার সীমান্ত যদি আমরা দেখে থাকি, সেখানকার আরাকান আর্মি অলরেডি বাংলাদেশের কিছু অংশ দখল করে নিয়েছে। বারবার বাংলাদেশিরা যে চিকেন নেক নিয়ে ধমকি দিচ্ছে আমাদের, ওদের কাছেও 3টে এরকম চিকেন নেক আছে। আমরা যদি দেখে থাকি বাংলাদেশের ম্যাপটাকে ভালো করে, তাহলে সেটাকে দেখতে পাবো যে আমরা রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই 3টে এলাকা ভারত যে কোনো সময় দখল করে নিতে পারে। চট্টগ্রাম দখল করলে সবচেয়ে বেশি সুবিধা হবে আমাদের, কারণ কক্সবাজার তার জাহাজ বন্দরটাকে আমরা ব্যবহার করতে পারবো উত্তর পূর্ব ভারতের সঙ্গে কানেক্ট করার জন্য। এমনিতেও যদি সেভেন সিস্টার তোদের দিয়ে দিই, তাহলে তাদের খাওয়াবে কি? এমনিতে তো চালের জন্য ভারতের ওপরেই সারা বছর নির্ভরশীল তোদের থাকতে হয়, সেটা ডাইরেক্ট ভারতের সঙ্গে কেনা হোক কিংবা সেটা সৌদি আরবের সঙ্গে ঘুরে কেনা হোক, সে একই ব্যাপার হয়। তোদের এই সমস্ত গাঁজাখুরি গল্প শুনে ভারত যদি ভুল করেও কোনো সময় বাংলাদেশকে অ্যাটাক করে, তাহলে তোদের অবস্থা গাজার মতো হবে। কারণ এমন কোনো বন্ধু রাষ্ট্র নেই যারা তোদেরকে বাঁচাতে আসবে। পাকিস্তানের ভরসায় মোটেও থাকিস না, কারণ 71 সালে যখন পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ, তখন তাদেরকে কেউ বাঁচাতে আসেনি। এই নিয়ে তোদের আরেকটা ছোট গল্প বলি আমি। ইউক্রেন সম্পর্কে নিশ্চয়ই তোদের জানা আছে। ইউক্রেন এটা বাংলাদেশের তুলনায় মোটামুটি 30 গুণ ভালো সমৃদ্ধ দেশ ছিল। তো ইউক্রেনের একজন কমেডিয়ান পলিটিশিয়ান যে হঠাৎ করে সেই দেশের রাষ্ট্রপতি হয়ে ওঠে এবং সে মার্কিনপন্থী অনেকটা। তো সেই কারণে মার্কিন প্রভুদের খুশি করার জন্য সে রাশিয়ার সামনে নানারকম যুদ্ধ মহড়া ইত্যাদি করতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে রাশিয়ার এক সময় ধৈর্যের সীমা ভেঙে যায় এবং সে ইউক্রেনে আক্রমণ করতে বসে। এবং বর্তমান পরিস্থিতিতে কি দেখা যায়, সেখানে আমরা দেখি যে ইউক্রেনের অর্থনীতি প্রায় আইসিইউতে পৌঁছে গেছে, একটা প্রজন্ম প্রায় শেষ। তো বাংলাদেশ যদি এইভাবে বেশি দিন চলতে থাকে, ভারতের সহ্যের সীমা একদিন শেষ হবে এবং ভারত যদি হঠাৎ করে বাংলাদেশে আক্রমণ করে বসে, সেদিন বাংলাদেশের অবস্থাও ইউক্রেন কিংবা গাজার মতো হয়ে উঠবে। ভারত দক্ষিণ এশিয়ার একটা পরাক্রমশীল দেশ যদি কারোর প্রতিবেশী হয়, সেক্ষেত্রে এটা না যে তোমাদের তাকে সহ্য করতেই হবে, তবে এটাও না যে তার সম্পর্কে তুমি খারাপ কথা বলবে। তোমার যদি খুব বেশি বকতে ইচ্ছা করে, ঘরের দরজা বন্ধ করে নিজে আয়নার সামনে চিল্লাও, সেখানে কোনো বাধা নেই। কিন্তু এইভাবে তুমি প্রতিনিয়ত যদি প্রতিবেশী একটা পরাক্রমশীল দেশকে থ্রেট দিতে থাকো, তাহলে সে একদিন আক্রমণ করবে। ভালো প্রতিবেশীর মতো থাকতে তোদের কেউ বাধা দিচ্ছে না। আমরা আশা করব এটাই যে বাংলাদেশ এক ভালো প্রতিবেশী হয়ে উঠুক আমাদের। আর ব্যাঙ যদি হাতির মতো দেখানোর জন্য
নিজের পেটটা ফোলাতে থাকে, শেষমেশ সে নিজের পেটটা ফেটে মারা যায়, আর কিছুই হয় না। ব্যাঙ কখনো হাতি হতে পারে না, এই কথাটা বাংলাদেশের অবশ্যই মনে রাখা উচিত।